ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. কিছু এলেম আল্লাহ পাক গায়েবের এলেম হিসাবে নির্ধারণ করছেন। যেমন আল্লাহ পাক 5টি বিষয়কে এলমে গায়েবের বিষয় বলছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে, কিয়ামতের এলেম এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। এটা 2025 সাল, 2030 সাল, 2040, 2050 এইরকম কোনো টাইম টেবিল দেওয়া, এটা কোন নবী রাসূলও এই টাইম টেবিল দিতে পারেন না। জিবরিল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আখবিরনি আনিস সাআ, কিয়ামত কখন হবে আমাকে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যিনি আমাকে প্রশ্ন করলো উনি আমার থেকে বেশি জানে। আমি জানি না কিয়ামত কখন হবে, তবে যে আমার জিজ্ঞাসা করছে সে আমার থেকে আরো ভালো জানে, কারণ সে তো আল্লাহর ওহী নিয়ে আসে, আল্লাহর অর্ডার নিয়ে আসে। তা আমি ওইটাও জানি না, অর্থাৎ কিয়ামত কবে হবে এটা আমি নবী জানি না। এক সাহাবী এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা যাআদাত লাহা, কিয়ামত কবে হবে এটা আমি নবী জানি না, তোমারও দরকার নাই, বিনা দরকারি জিনিস। কিয়ামত কবে হবে এই খবরও তোমার দরকার কি? তোমার দরকার হলো ওয়া মা যাআদাত লাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিছো, কি রেডি করছো? কিয়ামত তো একদিন না একদিন হইব, যে একদিনে হোক, কিন্তু কিয়ামত যদি হয়ে যায় তোমার অবস্থা কি হবে? তুমি তোমার জন্য কি তৈরি করছো, প্রস্তুত করছো? এই সাহাবী বলছিলেন, লা শাইয়া ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিছু রেডি করতে পারি না, তবে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করি। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কবে হবে এটা জানতেন না। কিয়ামতের ইলমটা গায়েবের ইলম, এটা একমাত্র আল্লাহ পাক জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়সা, কখন বৃষ্টি হবে, কোথায় বৃষ্টি নাজিল করবেন এই ইলমটাও একমাত্র আল্লাহর। তো বলে এখন যে আবহাওয়াবিদেরা আগে থেকে বলে দেয়, আবহাওয়াবিদেরা কিছু লক্ষণ দেখে বলেন যে বৃষ্টি হওয়ার আগে এক জায়গায় কিছু বাতাস বা এক জায়গায় কিছু জিনিস ঘনীভূত হয়, এই ঘনীভূত লক্ষণটা দেখে বলে। এই ঘনীভূত হওয়ার লক্ষণটা তৈরি করেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং এই লক্ষণ হওয়া মানে যে বৃষ্টি হবে নিশ্চিত না, এখানে বৃষ্টি হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু হবে কি হবে না এটা নিশ্চিত জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, রেহেমের ভিতরে, মায়ের গর্ভের ভিতরে কি আছে এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বলে এখন আমরা আলট্রাসোনোগ্রাম করে জানি ফেলি কি, তাহলে কি আমরা গায়েব জানি? না, আমরা জানি তখন যখন আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণরূপে সৃষ্টি করে শেষ করে ফেলছেন। আল্লাহ একেবারে পরিপূর্ণ একটা মানব বডি বানাই ফেলছেন, তারপরে যাই আমরা মেশিন দিয়ে বলি যে এটা কি অবস্থা আছে, কেমন আছে, ছেলে না মেয়ে, এটা হলো বানানোর পরে, দৃশ্যমান হওয়ার পরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা মেয়ে শিশুকে সৃষ্টি করার পরে, এখনো তার বয়স ধরেন 1 বছর 2 বছর, ওই সময় আল্লাহর ইলমে আছে যে তার গর্ভের ভিতরে কি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গায়েবের ইলম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, আগামীকাল তুমি কি উপার্জন করবে এটাও একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ বলেন তুমি জানো না তুমি কালকে কি উপার্জন করবা, এটাও গায়েবের ইলম। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, জমিনের কোন জায়গায় তোমার মৃত্যু হবে এটাও তুমি জানো না, এটাও গায়েবের ইলম। জমিনের কোথায় কার মৃত্যু হবে কেউ বলতে পারে না। কারো বাড়ি বাংলাদেশে, মারা গেল আমেরিকা, মারা গেল কত জায়গায়, বিমানের মধ্যে মারা যায়, জাহাজের মধ্যে মারা যায়, কত জায়গায় মারা যায়, কে কোথায় মৃত্যুবরণ করবে এই ইলমও বান্দার কাছে না। এগুলা হলো কি গায়েবের ইলম। গায়েবের ইলম আল্লাহ ছাড়া কেউ জানেন না।